ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো যে আমরা লিন্টনের কাজটি কিভাবে করি এবং লিন্টন এবং একটি রান্নাঘরের ছাদের কাজটি আমরা যেভাবে করি অল বিষয় আজকে আপনাদের সাথে আমরা আলাপ করব। তো ভিডিওর প্রথমেই একটাই কথা বলবো যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আমরা যে কথাগুলো বলবো আপনারা বুঝতে পারবেন না এবং সেই অনুযায়ী কিন্তু কাজটি করতেও পারবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রড বাঁধার কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। তো যে 12 মিলি রড দিয়ে আমরা কিন্তু লিন্টনের কাজটি করব। এই যে দেখতে পাচ্ছেন যে 12 মিলি রডের দিয়ে আমরা লিন্টনের কাজটি করছি। আমরা বলছিলাম 10 মিলি রড, কিন্তু না, যার বাড়ি তার কথা যে 12 মিলি রড দিয়ে লিন্টনের কাজটি তোমরা করো, কারণ মালামাল যদি মহাজন দেয় তাহলে আমাদের না করার কোনো কিছুই থাকে না, আমরা করব, তবে 12 মিলি রড দিলে ভালো হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন জানালার সাইডে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর কায়দার কিন্তু হুকটা দিয়েছি। এখনো রড যাবে ওখানে, রড যায় তারপরে রডটা আমরা বাঁধবো। তো 12 মিলি রড দিয়ে কিন্তু আমরা লিন্টনের কাজ করছি এবং 8 মিলি রড দিয়ে কিন্তু রিং টানছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তো এই রডটি আমরা দিয়েছি কিন্তু 6 ইঞ্চি পরপর, 6 ইঞ্চি পরপর জালিটি আমরা বেঁধেছি। এবং এই যে দেখতে পাচ্ছেন যে লিন্টনের যে রড, এই রডটা কিন্তু আপনারা দেবেন নিচে দিয়ে দিলে আপনার কাজটি অনেক সুন্দর এবং হেল্পফুল হবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে কলমের যে সাইডটি, এই যে কলমের সাইড, অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে কলমে যদি আপনার একটা ঋণ পড়ে তবে ঋণটা আপনার দিতে হবে। কিছু কিছু সময় দেখা যায় যে আপনার কলমটি লিন্টনটি আপনি দেবেন 7 ফুটে, তো আপনার কলমটি হয়ে গেছে 6.5 ফুট। সেই ক্ষেত্রে আপনারা লিন্টনের সাথে ওই ঢালাইটি করবেন, তবে যদি একটা ঋণ যদি পড়ে তো অবশ্যই আপনার কিন্তু কলমে সেই ঋণটি আপনার দিতে হবে। দিলে আপনার কাজটি অনেক সুন্দর হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মিস্ত্রিরা দেয় না, কিন্তু মহাজন তো সবসময় থাকে না কাছে। এই জন্য প্রত্যেকটা ভাইদের বলছি যে যেসব ভাইয়েরা এবং যেসব মিস্ত্রিরা কাজটি করবেন, তো পরের কাজ আপনারা নিজের মনে করে করলে কাজটি আপনাদের অনেক সুন্দর এবং হেল্পফুল হবে, কারণ সুনামটা তো আপনারই থাকবে। খারাপ হলে কিন্তু সুনাম হয় না, ভালো হলে সুনামটা হয়। তো এই যে দেখুন, এটা কিন্তু আমাদের রান্নাঘরের এই ছাদটি। তো রান্নাঘরের ছাদটি আমরা বেঁধেছি কিন্তু 5 ইঞ্চি পরপর জালিটি বেঁধেছি। রান্নাঘরের সাথে আমরা রড ইউজ করেছি কিন্তু 10 মিলি রড। তো ভিউয়ার্স আরেকটা বিষয়, যে গাঁথনিটি যাবে গাঁথনি ছাড়া আপনার 1-1.5 ইঞ্চি কিন্তু আপনি খালি রাখবেন। 1 ইঞ্চি রাখলেই আনাপ। 1 ইঞ্চি খালি রেখে আপনি কাজটি করবেন, রডটি কাটবেন, সেই কায়দায় মাপজোক দিয়ে রডটি কাটবেন অনেক কাজ, যাতে কাজটা অনেক সুন্দর হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।